আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। নির্দোষ মানুষকে এভাবে 3টা বছর কষ্ট দিলেন। আমি চাই যারা এর সাথে টপ টু বটন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো 3 বছর জেল খাটাতে। ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম রেখেছিলেন, ওর জন্য আরো আপনি 8 বছর আয়না ঘরে থাকবেন। 8 আর 3 কত হয়? 11 বছর থাকেন। এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন। খালি চট করে ঢুকে পড়বেন মানে? আপনি আসেন, 11 বছর হিসাব করে আসবেন। ব্যারিস্টার আরমান, আমান আজমির 8 বছর আর আমির হামজার 3 বছর। কথা বলেন না কেন? আমরা বেশি চাই না, যতটুকু করেছেন অতটুকু করব। জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার বউ, মেয়ে, ছেলে, আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। আপনি কেন এত কষ্ট দিলেন? আর যা খাওয়িয়েছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত। এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে। কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না। ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে, এগুলো বের করা লাগবে, স্বাভাবিক হতে সময় লাগবে। আপনি যা করেছেন, শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না, এই নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। সুতরাং এদেশে যিনি বিদায় নিয়েছেন, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে। তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আল্লাহর মামলার আসামি। ইয়াজলিমুনা নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা না, যে শুধু মুসলমানকে অত্যাচার করেছেন না। আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে, আমি আশা করব আপনারা থামবেন। এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে, এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে। আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটাও শেষ, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আপনাদেরকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, এজন্য আসেন ফিরে, এখনো সময় আছে। গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মানুষ মুসলমান হয়েছে। তার আগে 2 জন হয়েছে চুয়াডাঙ্গায়, এর আগে 1 জন হয়েছে গাইবান্ধায়। দেখতে যা পাচ্ছি 78% থাকবে না, 100 ভাগের 100 ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ। একটু সময় দেন ভাই। ওয়ালাকিন কাযযাবু, আয়াতের তাফসীর পড়তে গিয়ে আজকে দেখছিলাম ইবনে কাসিরে, তিনি বলেন নবী এবং রাসূলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন, আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, বাস্তবে আয়াত এই 2024 সালে আল্লাহ নাজিল করেছে। ওয়ালাকিন কাযযাবু, যারা মিথ্যা মনে করেছে রাসূল আর নবীদেরকে। এখন নবী আর রাসূল নেই, নবী রাসূলের উত্তরাধিকারী নায়েবে রাসূল উলামায়ে কেরাম আছে। কথা বলে না কেন? সুতরাং এদেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য, এই মানুষগুলো, এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন। আমি ইঙ্গিত দিলাম, শুধু আপনারা সাবধান থাকবেন। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, নয়তো আল্লাহ আযাব যখন আসবে, এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে, সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না। সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি, এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম, জমিনের উত্তরাধিকারী বানালাম, এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয়, এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি? বারবার সমন্বয়করা এইটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে। বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে, তাদের অবস্থা হবে আরো শোচনীয়। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া। মান মাতা ওয়ালাম ইয়াফজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দ্বীন ইসলাম, আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে লোকটা মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই?
সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয়, আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি, বাস্তবে যেন রূপ দিতে পারি। এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয়। আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে, আমি শেষ করে দিলাম। আগামীতে আসলে, আমি এসেছি অনেক আগে, সেই বিকাল 4:30টার সময়। আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না। কালাম এসার পরে তুলে দিলে রাত 10টা পর্যন্ত কথা বলে চলে যেতাম। বিমানের টিকিট কাটা আছে, এর জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো। লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য, শোনার জন্য যাদের এত আগ্রহ, এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সারাটা জীবন যে অপরাধ করেছি, অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছো। এই নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও। এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে। জীবনে 53 বছরে, আমার তো 33 বছর, 53 বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছে, আমরা দেখেছি। কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো বুবু চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে। কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই। জীবনের বড় আশা, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা তুমি চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। মিনি জান্নাত এই দেশটাকে তুমি বানিয়ে দাও। এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল, আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ভাই, রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা, যত বুজুর্গ মানুষেরা এদেশ থেকে মাটির নিচে আছে, ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। আমি নিজে সহ যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজলা নসিব করো। আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে, বাঁচা মরা তো তোমার হাতে। আল্লাহ মেহেরবানি করে তার জীবনটা ভিক্ষা দাও। আমার তিনটা মেয়ে তুমি দিয়েছো, আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না। আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। এদেশের ছাত্র সমাজকে এই দলে, এই পতাকা তলে আসার সুযোগ করে দাও। ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।